আচার খেতে কার না ভালো লাগে বলো? তো আমি এখন যে আচারটা বানাবো এটা শুধু খেতেও যেমন ভালো লাগে, সেরকম ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে। মাঝে মাঝে আমাদের ভাত খেতে ইচ্ছা করে না, তখন দেখবে এই আচার একটু পাশে নিয়ে খেলে ভাতটা খাওয়া হয়ে যায়। তার জন্য আমি আমড়া নিয়েছি, খোসা সমেত কেটে নিয়েছি। এরপরে আমি এখানে নিয়েছি হচ্ছে ধনে, জিরে, জোয়ান, শুকনো লঙ্কা, তেজপাতা। প্রথমে আমি তেজপাতা আর তোমার শুকনো লঙ্কাটাকে ছোটো ছোটো করে কেটে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এরপরে আমি ওই জোয়ান, ধনে আর জিরেটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি কালো করব না, তাহলে তিতো হয়ে যাবে। ওরকম ভেজে নিয়ে আমি তুলে রাখলাম। এরপর কড়াই একটু বেশি করে তেল দিয়ে এতে আমি 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে আমি আমড়াগুলো যে ধুয়ে কেটে রেখেছিলাম সেই আমড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, লাল করে ভাজতে হবে। এদিকে আমি মশলাটাকেও শিলে বেটে নেব। দেখো ঠিক এইভাবে বেটে নিয়েছি, মানে একটু গোটা গোটা থাকবে, খুব গোটা গোটাও থাকবে না, অল্প সামান্য গোটা গোটা থাকবে। এরপর আমি আমড়া ভাজাটার মধ্যে আমি নুন দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিতে হবে, পরিমাণ মতন। দিয়ে আবারও একটু নেড়ে লাল লাল করে ভেজে তার মধ্যে আমি চিনিটা দিয়েছি। এবার এর সাথে চিনিটা পুরো গলে যাবে, একটু গ্যাসটা আস্তে করে দিয়েছি। চিনিটা দেখো পুরো আমার গলে গেছে। এবার আমি ভাজা মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস, দেখেছো কেমন লাগছে দেখতে বলো? দারুণ লাগছে না? এটা যেরকম দেখতেও ভালো লাগে সেরকম খেতেও অসাধারণ লাগে।